সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উপদেষ্টাদের ভিতরে একজন বহুল পরিচিত ব্যক্তিরও নাম ছিল। তিনি আর কেউ নন, তিনি যিনি এখন বিতর্কিত সেই ডক্টর আসিফ নজরুলের নাম। এবার সরকারের আইনি উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল স্যারকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেন রাজনৈতিক বিশ্লেষক তাজ হাশমি। তিনি বলেন, সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ নিয়ে যে মন্তব্য করেছেন এটি একেবারেই অনভিপ্রেত এবং গণ অভ্যুত্থানের সাথে সাংঘর্ষিক। এর আগে আওয়ামী লীগকে নিয়ে এরকম বেফাস মন্তব্য করে জনগণ এবং ছাত্রদের তোপের মুখে পড়ে এম সাখাওয়াত হোসেন। অবস্থা বেগতিক দেখে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা করেন। তিনি বলেন, সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তার মন্ত্রণালয়ে শেখ মুজিবের ছবি রাখবেন এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে উনি যেভাবে জঙ্গিবাদের দোয়া তুললেন এটা সম্পূর্ণ বিপ্লবের পরিপন্থী বলে মন্তব্য করেন এই রাজনৈতিক বিশ্লেষক। চলুন শুনে আসি আসিফ নজরুল কি বলেছিলেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে হাইকোর্টে, সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে, এটা বিপক্ষে দাঁড়িয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না, আনলেস আপনার যদি একটু সুশক্তভাবে জঙ্গি তৎপরতা, রাষ্ট্রবিরোধী তৎপরতা, কোট আন করে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটরিক হিসাবে ইউজ করে সেটা না, সত্যিকার অর্থে সেরকম থাকলে তাও প্রচণ্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে। জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল, বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। গত 15 বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না, সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না। তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল। এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে, লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে, বা দল হিসাবে ব্যক্তিগতভাবে আমি বলছি, দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের এই বক্তব্যের কঠিন সমালোচনা করেন রাজনীতি বিশ্লেষক তাজ হাশমি এবং তিনি এটাকে অধ্যাপক আসিফ নজরুলের ডিগবাজি বলেও তুলনা করেন। চলুন এবার জেনে নিই অধ্যাপক তাজ হাশমি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে কি মন্তব্য করেছেন। একজন বহুল পরিচিত বিপ্লবের সহায়ক ব্যক্তি বলে যাকে আমরা মনে করে আসছি, সেই ডক্টর আসিফ নজরুল এই দুদিন আগে যে বক্তব্য দিলেন শেখ মুজিবুর রহমান নিয়ে এবং আওয়ামী লীগ নিয়ে, সেটা অনভিপ্রেত। এর চাইতে অনেক হালকা কথা বলার জন্যই কিন্তু ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে সরিয়ে একটা কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে ট্রান্সফার করা হলো। এবং ছাত্র জনতা এবং আমি নিজেও ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের এই যে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার যে একটা কথা উনি বললেন, আওয়ামী লীগের পক্ষে যেটা গেল, তার বিরুদ্ধে আমিও কথা বলেছি, ছাত্র জনতাও আন্দোলন করেছে সঙ্গে সঙ্গে, এবং তাকে ডক্টর ইউনূস সরিয়ে দিতে বাধ্য হলেন। তো ডক্টর আসিফ নজরুলের যে বক্তব্য, সেটা আমি মনে করি ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের বক্তব্যের চাইতেও মোর ডেঞ্জারাস, তার চাইতেও বেশি খারাপ। এটা ভুলে গেলে চলবে না যে জেনারেল ওয়াকার একজন হাসিনার অনুগ্রহ পুষ্ট একজন ভারতীয় আওয়ামী এজেন্ট। সুতরাং আমি ভূমিকাটা দিচ্ছি, আওয়ামী এজেন্ট। আর এটাও ভোলা যাবে না যে এই মিথ্যাবাদী সেনাপ্রধান হাসিনার দেশ ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই একটা সামরিক বাহিনী নিয়ন্ত্রিত সরকার গঠনের সব ব্যবস্থা প্রায় করে ফেলেছিলেন। কয়েকজন অবসরপ্রাপ্ত আওয়ামী জেনারেল যেমন ইকবাল করিম ভূঁইয়া সহ কয়েকজন বেসামরিক ব্যক্তির নাম শোনা গেল তার উপদেষ্টা পরিষদে। এটা আমরা 5 এবং 6 তারিখে এটা শুনলাম, 6 তারিখের ভেতরে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা তথ্য হলো, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উপদেষ্টাদের ভিতরে একজন বহুল পরিচিত ব্যক্তিরও নাম ছিল। তিনি আর কেউ নন, তিনি যিনি এখন বিতর্কিত সেই ডক্টর আসিফ নজরুলের নাম। এটা কোনো কাকতালীয় ঘটনা বলে আমি মনে করি না। কেন মনে করি না সেটাই আলোচনা করছি আজকে এখানে। এবং আমি সর্বশেষ আমার ভূমিকায় বলতে যাচ্ছি, জেনারেল ওয়াকারুজ্জামান সাবধান, সাবধান জেনারেল সাহেবেরা। ডক্টর ইউনূসের কিছু হলে জনতা কিন্তু আপনাদের ছিঁড়ে ফেলবে। ডক্টর আসিফ নজরুলকে আমি একজন আমাদের দলীয়, আমাদের গোত্রের লোক বলে মনে করতাম। সুতরাং আসিফ নজরুল এক কথা যেটা বললেন, আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করা যাবে না,
আমি এটা বহুদিন থেকে বলে আসছি, অনেকে বলছেন, আমি জানি উনি আমার নাম নেননি, তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না উনি একেবারে টেলিভিশনের ক্যামেরার সামনে বলেছেন। এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, কোন দলকে নাকি নিষিদ্ধ করা যাবে না যদি না সেই দলের জঙ্গি তৎপরতা থাকে। আমরা জানি এই যে বাংলাদেশে তথাকথিত ইসলামী বিপ্লব, ইসলামিক সন্ত্রাসী, এগুলো যখন হাসিনা করে যাচ্ছে, তখন বেআইনি করার জন্য জামাত ইসলামীকে বেআইনি করা হলো একটা ইসলামী সন্ত্রাসী দল বলে। এটা তো সত্যের অপলাপ। জামাত ইসলামী তো কোনোদিন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে গত তার জন্মের লগ্ন থেকে এই ৮০-৮১ বছরে আওয়ামী লীগ, জামাত ইসলামী কোনোদিনও ৮৩ বছর বয়স জামাত ইসলামীর সন্ত্রাসী আন্দোলনের সঙ্গে জামাত ইসলামীদের কোনো সম্পর্ক ছিল না। সুতরাং আসিফ নজরুল বলছেন কোন দল যদি জঙ্গি তৎপরতা না থাকে তাকে নিষিদ্ধ করা যাবে না। আওয়ামী লীগের জঙ্গি তৎপরতা নেই। এই ১৫ বছর একটা ফ্যাসিস্ট সরকার হাজার হাজার মানুষ হত্যা করেছে। এই ১.৫ মাসের ভেতরে জুলাইয়ের ১৮ তারিখ থেকে বা ১৫ তারিখ থেকে অগাস্টের ৫ তারিখ পর্যন্ত হাসিনা কমপক্ষে ১২,০০০ মানুষ হত্যা করেছে। এটা কি যথেষ্ট নয় এই দলটাকে নিষিদ্ধ ঘোষণা করা? এটা কি যথেষ্ট নয় এই দল আয়নাঘর এবং এই আপনার ডিবির পুলিশের কারাগারে হাজার হাজার লোককে বন্দী করে রেখেছে, তাদেরকে মেরে ফেলেছে, এই জেনারেল জিয়াউল হাসান নিজের হাতে লোক হত্যা করেছে এবং তারা কয়েক হাজার লোককে হত্যা করেছে, কয়েক হাজার লোককে গুম করেছে, নির্যাতন করেছে, দেশের হাজার হাজার কোটি টাকা তারা লুণ্ঠন করেছে। সেই আওয়ামী লীগকে বেআইনি ঘোষণা করা কি ডক্টর আসিফ নজরুলের জন্য খুব দুঃখের ব্যাপার? তিনি বলছেন আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল ইত্যাদি ইত্যাদি, কিন্তু তিনি বলছেন দল নয় ব্যক্তি বিশেষ আওয়ামী লীগের শাসনতন্ত্র লঙ্ঘন করেছে। কি সুন্দর কথা একজন আইনের প্রফেসর, তিনি আইন বানাবেন, ডক্টর ইউনূসের উনি আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা। তার মানে কি হিটলারের ব্যাপারে তার নাৎসি পার্টির সম্বন্ধে বলা যেতে পারতো, এটা তো হিটলার করেছে। নাৎসি পার্টির লক্ষ লক্ষ মেম্বার, অনুসারী, পুলিশ, মিলিটারি, সিভিল সার্ভেন্ট, বুদ্ধিজীবী যারা নাৎসি পার্টি করেছিল তারা তো দোষী নয়, হিটলার একমাত্র দোষী। একটা বই আছে হিটলারস উইলিং এক্সিকিউশনার্স, হিটলারের অতি উৎসাহী খুনি বৃন্দ। সেই খুনি বৃন্দের ভিতরে বুদ্ধিজীবী, সেনাপতি, পুলিশের লোক, মিলিটারির লোক, এদের সবার নাম দেয়া হয়েছে। যে হিটলার একা করেনি, হিটলারের বহু সহযোগী ছিল, সিভিল অ্যান্ড মিলিটারি। হাসিনা একা এক হাতে এত লোক হত্যা করতে পারেনি, তার সহযোগী ছিল। তাদের ভিতরে জেনারেল ওয়াকারুজ্জামান অন্যতম এবং আসিফ নজরুল সাহেব। আপনি কিন্তু ওয়াকারুজ্জামানের যে মন্ত্রী পরিষদের একজন মেম্বার ছিলেন জেনারেল ইকবাল করিম ভূঁইয়াদের সঙ্গে, আপনি জেনারেল ওয়াকারের একজন বিশ্বাসভাজন ব্যক্তি। আপনার এবং জেনারেল ওয়াকারের পলিসি, এটা আমি দুঃখিত যে আমাকে বলতে হচ্ছে, একই ব্যাপার, একই পলিসি। যে হাসিনা তো ডিসক্রেডিটেড হয়ে গেছে, হাসিনা হ্যাজ বিকাম এ লায়াবিলিটি, হাসিনাকে সরিয়ে দেব। আসিফ নজরুল সাহেব, আপনি হাসিনা সরানোর ব্যাপারে যে সক্রিয় ভূমিকা পালন করেছেন এতে আমার কোনো সন্দেহ নেই। আপনি হাসিনা বিরোধী, তবে ভারত এবং আওয়ামী বিরোধী নন। আওয়ামী লীগ সরকার যা করলো সেটা আপনার দৃষ্টিগোচর হচ্ছে না, হাসিনা করেছে। হাসিনা করেনি একা, সবাই করছে। সুতরাং আওয়ামী লীগকে বেআইনি না করলে বাংলাদেশ স্বাধীন হবে না।